2024 সালে 15ই মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকাদের হাতে প্রচুর অর্থ এবং সোনা ফলবে। কারণ আমরা যদি চারটিকে ভালোভাবে অ্যানালিসিস করি তাহলে কিন্তু বৃষ রাশির একাদশ হাউসে আমরা দেখতে পাচ্ছি রাহু গ্রহ অবস্থান করছে এবং তার সঙ্গে বুধ গ্রহ। অতএব বুধ গ্রহ কিন্তু প্রচুর পরিমাণে অর্থ সম্পত্তি দিয়ে থাকে। সেক্ষেত্রে রাহু হচ্ছে হঠকারিতার কারক গ্রহ, অতএব বুধ রাহু মিত্র। সেক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের তুলনামূলকভাবে 15ই মার্চ থেকে 15ই এপ্রিলের মধ্যে আপনাদের মান সম্মান এবং যশ উন্নতির শিখরে কিংবা ডেভেলপ করবেন এবং প্রচুর অর্থপ্রাপ্তি বা বিপুল পরিমাণে অর্থ সম্পত্তি লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেবায় নমঃ। যে সকল নতুন বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন। ও কমেন্টে সবাই ওম নমঃ শিবায় লিখে যাবেন। তো প্রথমেই যে দেখতে যা পাচ্ছি সেটি হচ্ছে কিন্তু রবি গ্রহ। রবি গ্রহ কিন্তু কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে গমন করছে, তার ফলে রবি রাহু কানেক্ট। সেক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি পাবে কিংবা দূরবর্তী স্থানে মান সম্মান এবং যশ প্রচুর পরিমাণে বৃষ রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুখ্যাতি বা চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ার যোগ দেখা যাচ্ছে। এবং আরও একটি বিষয় যে শুভ বিষয় সেটি হচ্ছে শনি গ্রহ কিন্তু অস্ত ছিল। 21শে মার্চের পর বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ যোগ বা শুভ উন্নতির যোগ দেখা যাচ্ছে, কারণ শনি গ্রহ 21শে মার্চ উদয় হচ্ছে সেই কুম্ভ রাশিতে এবং যাদের শনি মঙ্গল সংযুক্ত তারা কিছুটা কর্মক্ষেত্রে ঝামেলা বা বাধার সম্মুখীন হতে পারেন। তবে হিসেব করে অবশ্যই কর্ম করুন বা ভেবেচিন্তে অবশ্যই ডিসিশন নেন, কারণ শনি মঙ্গল যাদের এফেক্ট তারা কিছুটা হলেও অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। আর ওভারঅল বৃষ রাশির জাতক জাতিকাদের সবার কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে এবং যাদের কিন্তু রবি কেতু কানেক্টেড তাদের কিন্তু কিছুটা হলেও, যেমন ধরুন যে আপনাদের কাজ হওয়ার কথা বা হওয়া কাজ কিন্তু পণ্ড হয়ে যেতে পারে। রবি কেতু যাদের সংযুক্ত আছে তারা কিছুটা হলেও এই বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে, তারাও কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন। কারণ কাজের ক্ষেত্রে বা প্রাপ্তির জায়গায় কিন্তু আপনাদের রবি এবং কেতু যদি যোগ থাকে বা আপনাদের নেটাল বা জন্মগত কুণ্ডলিতে নেটাল চার্টে যদি রবি কেতু সংযুক্ত থাকে তাহলে বৃষ রাশির জাতক জাতিকারা এই বিষয়ে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করুন। আর ওভারঅল কিন্তু সবার কিন্তু শুভ যোগ রয়েছে। তো আর যে বিষয়ে আমরা গুরুত্ব দেব সেটি হচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির কিন্তু দিক অবশ্যই খুলে যাবে। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই যে যোগ থাকুক না কেন অবশ্যই শুভ যোগ উৎপন্ন করবে এবং আপনাদের যে নেটাল চার্ট বা জন্মগত কুণ্ডলী সেটা কিন্তু দেখা অবশ্যই প্রয়োজন কিংবা আবশ্যক। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের চতুর্থ হাউস যদি আমরা দেখি তাহলে কিন্তু বাড়ি গাড়ি লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের, কারণ রবি গ্রহ কিন্তু 15ই মার্চ মীন রাশিতে। সেক্ষেত্রে রবি রাহু সংযুক্ত হঠাৎ করে বাড়ি গাড়ি হওয়ার যোগ দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। এবং প্রাপ্তি ক্ষেত্র প্রাপ্তির জায়গায় বিপুল পরিমাণে আপনাদের কিন্তু অর্থকড়ি তো অবশ্যই লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। এবং মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে কিংবা মায়ের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বৃষ রাশির জাতক জাতিকাদের। ও বৃষ রাশির কিন্তু গাড়ি বাড়ি লাভ হওয়ার সঙ্গে গৃহে সুখ শান্তি বিরাজ করবে বা গৃহে যদি ঝামেলা ঝঞ্ঝাট চলে থাকে তাহলে বৃষ রাশির জাতক জাতিকারা এই সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল পাবেন। আরও একটি শুভযোগ যেটি হচ্ছে যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা বাড়িতে বসে কর্ম করেন
তাদের ক্ষেত্রেও এই সময় শুভ ফল বা শুভ যোগ রয়েছে। এবং যারা বাসস্থান চেঞ্জ করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই সময় কিছুটা হলেও আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন এবং ভেবেচিন্তে কর্ম করুন। যাদের রবি কেতু সংযুক্ত, বুধ এবং কেতু যাদের সংযুক্ত, তারা বাসস্থান চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই, বা রবি কেতু সংযুক্ত, তারা অবশ্যই ভেবেচিন্তে কর্ম করুন। ওভারঅল সবার কিন্তু শুভ যোগ রয়েছে, বাসস্থান চেঞ্জ করার ক্ষেত্রে কোনো কিছু খারাপ হওয়ার যোগ নেই। তো অতএব বিশ্বরাশির জাতক জাতিকাদের পঞ্চম হাউস যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্বরাশির কিন্তু পঞ্চম হাউসে কেতু গ্রহ অশুভ গ্রহ সংযুক্ত, অতএব পঞ্চমে কেতু শুভ ফল দেবে বা শুভ যোগ রয়েছে। বিশ্বরাশির জাতক জাতিকাদের যারা সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ বা হঠাৎ করে আপনাদের সন্তান এসে যাওয়ার যোগ দেখা যাচ্ছে, কিংবা বিশ্বরাশির জাতক জাতিকাদের সন্তানদের কাছ থেকে কোনো ভালোবাসা বা ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, বা সন্তানদের কাছ থেকে কোনো রকম সাহায্য সহানুভূতি, কিংবা সন্তানরা এমন কোনো কর্ম করলো যেখান থেকে আপনাদের মান সম্মান এবং যশ বিশ্বরাশির জাতক জাতিকাদের অনেকটা উন্নতি বা ডেভেলপ লক্ষ্য করা যায়, কিংবা আপনাদের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে যাদের রবি কেতু কিংবা কেতু ও বুধ সংযুক্ত, তাদের প্রেম জীবনে কিছুটা হলেও ঝামেলা ঝঞ্ঝাট এই সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, অবশ্যই শুভ ফল লাভ করা যাবে বা পাবেন। এবং আর যাদের এই যোগটি নেই, রবি কেতু কিংবা রবি বা বুধ কেতু যোগ নেই, তাদের কিন্তু ওভারঅল ভালো হওয়ার যোগ দেখা যাচ্ছে। তো প্রেম জীবনে অবশ্যই শুভ যোগ রয়েছে, প্রেম জীবনে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। আবারও একটি বিষয় দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনাদের প্রেম জীবন প্রেম আসবে বা প্রেমে বিভিন্ন প্রকারের বাদ বিবাদ মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে সমস্ত কিছু কিন্তু জন্মকুণ্ডলীর উপর ভিত্তি করে আপনারা দেখতে হবে, বা আপনাদের জন্মগত চার্টটি কেমন সেটি বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন, তাহলে কিন্তু অবশ্যই প্রেম জীবনে শুভ ফল মিলবে। এবং যারা গান বাজনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে অবশ্যই শুভযোগ বা শুভ ফল পাওয়া যায় বা আশা করা যায়। এবং বাধা বিপত্তির মাধ্যমে কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকারা জয়লাভের যোগ দেখা যাচ্ছে। তবে একটি বিষয়ের উপর আপনাদের কিন্তু গুরুত্ব দিতে হবে, কারণ হচ্ছে শরীর স্বাস্থ্যের দিক যদি উল্লেখ করা যায় তাহলে কিন্তু আপনাদের রাশি অধিপতি দশমে শুক্র এবং শনি, বা শনি এবং মঙ্গল কানেক্টেড। গাড়ি ঘোড়া থেকে বিশ্বরাশির জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন করুন, কিংবা গাড়ি ঘোড়া অবশ্যই ধীরে সুস্থে চালান, সেক্ষেত্রে অবশ্যই শুভ ফল পাবেন। কিছু মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রণের কিছুটা সমস্যা কিংবা বাতের কিছুটা সমস্যা এই সময় বিশ্বরাশির জাতক জাতিকাদের আসতে পারে, কিংবা আপনাদের চোট আঘাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, অতএব আপনারা সাবধানতা অবলম্বন করুন। যাদের শনি মঙ্গল যুক্ত আছে তাদের শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ যেতে পারে, বা শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই ধ্যান দেওয়া প্রয়োজন, কিংবা শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। অতএব আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কিংবা শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে, তবে সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠ হাউসে, সেক্ষেত্রে অবশ্যই ঋণ থেকে আপনারা মুক্তি পাবেন। এবং যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে 21শে মার্চের পর অবশ্যই বিদেশ যাত্রার যোগ রয়েছে, বা 21শে মার্চের পর বিদেশ যাত্রা শুভ, তবে হিসেব করে কর্ম করবেন, কারণ যাদের শনি মঙ্গল এফেক্ট তারা কিছুটা হলেও অবশ্যই বিদেশ যাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, কিংবা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা হলেও বাধা বিপত্তি, কিংবা যাদের শনি মঙ্গল কানেক্টেড নেই তাদের ক্ষেত্রে অবশ্যই শুভযোগ বা শুভ ফল মিলবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, কিংবা পিতার সঙ্গে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, বা পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ও বিশ্বরাশির জাতক জাতিকাদের দান ধ্যান পুণ্যকর্ম হওয়ারও যোগ রয়েছে। আর যদি দেখা যায় তাহলে দাম্পত্য জীবন কেমন যাবে, বিশ্বরাশির দাম্পত্য জীবনের অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ কিন্তু দশমে বিরাজ করছে, সেক্ষেত্রে শনি মঙ্গল যাদের কানেক্টেড তারা কিছুটা দাম্পত্য জীবনে
বাধা বিপত্তি পেতে পারেন বা দাম্পত্য জীবন খুব একটা ভালো নাও যেতে পারে। আর যাদের শনি মঙ্গল কানেক্টেড নেই তাদের ক্ষেত্রে বলবো যে দাম্পত্য জীবনে অবশ্যই শুভ ফল মিলবে বা দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তির মাধ্যমে আপনাদের দাম্পত্য জীবন অবশ্যই শুভ যোগ রয়েছে বা দাম্পত্য জীবনে বৃষরাশি জাতক জাতিকারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন। এবং বৃষরাশির জাতক জাতিকাদের যদি ব্যবসা বাণিজ্যের কথা উল্লেখ করা যায় তাহলে ব্যবসা বাণিজ্যে অবশ্যই শুভ যোগ বা ব্যবসা বাণিজ্যে অবশ্যই সফলতার যোগ রয়েছে। আর ব্যবসা বাণিজ্যে অবশ্যই ধন সম্পত্তি লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে, কিংবা ব্যবসা বাণিজ্যে পাবলিকদের সঙ্গে বৃষরাশির জাতক জাতিকাদের সুসম্পর্কের যোগ তৈরি হচ্ছে বা তৈরি হবে। এবং শনি মঙ্গল যাদের কানেক্ট তাদের বা বিষয় অবশ্যই কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করুন। এবং বৃষরাশির জাতক জাতিকাদের ওভারঅল কিন্তু ভালো হওয়ার যোগ দেখা যাচ্ছে। এবং বৃষরাশির কিন্তু মানসিক টেনশন কিংবা মানসিক চিন্তা থেকে অবশ্যই মুক্তি কিংবা রেহাই পাবেন। তবে একটি বিষয় বলছি যে যে সকল বন্ধুগণ আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিটেলসে কিংবা পুঙ্খানুপুঙ্খ বা বিশদভাবে সমস্ত কিছু জেনে নিতে পারেন। আমি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে কিংবা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বলবো। এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার কল কিংবা হোয়াটসঅ্যাপের নম্বর। এবং যে সমস্ত বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন আপনারা পেতে পারেন।